আমি দিন কামাতে নামাজ পড়ব কবিতা আর দেবতা সুন্দরের প্রতীক। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সময় ঘিরে নেমে আসা জীবনের মমতা মসৃণ। লন্ডনের সংহতি সাহিত্য পরিষদের কবিতা উৎসবে যেন বাংলা সাহিত্য সংস্কৃতি কর্মীদের এক মিলন মেলা হয়ে গেল। সংহতির কবিতা উৎসব 2024-এ আমরা যেভাবে আশা করছিলাম তার থেকে অনেক বেশি লোক সমাগম হয়েছে। কবি, সাহিত্যিক এবং বিশেষ করে বাংলাদেশ থেকে আসা অতিথিদের, যারা পদক পেয়েছেন, গুণীজন সম্মাননা, সংহতি সাহিত্য পদক এবং আজীবন পদক, তাদেরও আমি অন্তর থেকে অভিনন্দন জানাচ্ছি। নতুন প্রজন্মকে উৎসাহিত করার জন্য বা কবিতা চর্চা, ভাষা চর্চা করার জন্য সংহতি বরাবরই উদ্যোগ নিয়েছে। সংহতির কবিতা উৎসবে আমাদের মূলত প্রচেষ্টা ছিল যে বাঙালির এই ডাইভার্স কমিউনিটি, সাহিত্য, সংস্কৃতি এবং আলোকিত বিষয় যেগুলো আছে সেগুলোকে তুলে ধরা, এবং আমরা মনে করি আমরা অত্যন্ত সফল হয়েছি। আমাদের এই মৌলিক এবং সৃজনশীল অনুষ্ঠানে নতুন প্রজন্মের সন্তানরা যেমন কবিতা আবৃত্তি করেছেন, তেমনি প্রবীণ যাদের হাত ধরে এখানে ভাষা ও সংস্কৃতি চর্চার অনেকগুলো কাজ হয়েছে, তারাও এখানে ছিলেন। এবং আমরা তিনটা শাখায় আমরা তাদেরকে সম্মানিত করেছি এবং প্রায় 50 জনের মতো কবি তাদের কবিতা পাঠ করেছেন এবং কবিতা আবৃত্তি হয়েছে, এবং সবগুলো ছিল বিলেতে বেড়ে ওঠা কিংবা বিলেতে বাস করা কবি সাহিত্যিকদের অংশগ্রহণ। আমি খুব মনে প্রাণে ফিল করতাম যে আমাদের একটা সাহিত্য সংগঠন থাকা উচিত। ওরা আমার পাশে দুজন আছে, আমি ওদের সাথে সেই জন্মলগ্ন থেকে জড়িত। সংহতি আজকে যে সম্মাননা দিয়েছে সাহিত্যের জন্য আমার অত্যন্ত ভালো লেগেছে, খুবই সম্মানিত বোধ করেছি। রবিবারের এই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে এসেছিলেন কবি মোহাম্মদ সাদিক, মোস্তাফিজ শফি এবং লালন সঙ্গীত শিল্পী শফি মণ্ডল। সাংগঠনিকভাবে তারা শিল্প সংস্কৃতিকে তুলে ধরে বাংলাদেশকে সম্প্রসারিত করছেন, বাংলা ভাষা ও সাহিত্যকে সম্প্রসারিত করছেন। কাজটি অত সহজ নয়। এই ব্যস্ততার মধ্যে বিশেষ করে বিলেতের মতো জায়গায় যে সংগঠনগুলো কাজ করছে, আমি মনে করি এটা একটি উজ্জ্বল ধারাবাহিকতা। বাংলা সাহিত্যকে, সংস্কৃতিকে, কবিতাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সংহতি একটি ধারা তৈরি করেছে বিলেতে। অভিনন্দন জানাচ্ছি এই সংহতি সাহিত্য পরিষদকে, যে এত সুন্দর একটা আয়োজন করেছেন পরবর্তী প্রজন্মকে উজ্জীবিত করার জন্য, যেটা কবিতা উৎসব। এই অনুষ্ঠানে 3টি পদে যারা সাহিত্যকর্মে বিশেষ অবদান রেখেছেন তাদেরকে সম্মানিত করা হয়েছে। এই আয়োজনের মধ্যে কবিতা আবৃত্তি, নৃত্য এবং অনেক বিষয়গুলো উঠে এসেছে, যার মাধ্যমে এই প্রবাসের মাটিতে বাংলা সাহিত্য সংস্কৃতি আরো প্রভাবিত হলো। চৌধুরী মরাদ, 52 টিভি নিউজ, লন্ডন। লন্ডন থেকে প্রচারিত কোটি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52 রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।